দেখো এখানে কত বোর্ডে আসছে, ঠিক আছে, কত ভাবে ম্যাথটা আসে। সো এই ম্যাথটা যেহেতু আসে এবং মিনিমাম 4 মার্ক থাকে এখানে, তো এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্টুডেন্টরা এটা দেখলে প্রচুর ভয় পায় যে এটা কিভাবে সলভ করব। তো আমরা কিছু স্টেপ শিখব, যে স্টেপগুলা আমি ইমাজিন করে কল্পনা করে এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো। তো চলো এটা শেখার জন্য আমরা একটা কাজ করি, একটা আগে একটু গুণ শিখি। যে আমরা যদি একটা গুণ করি এখানে, ধরো গুণটা এরকম হইতে পারে যে এক্স এ স্কয়ার প্লাস 1 বাই কত এ স্কয়ার, এটার সাথে গুণ করব এ কিউব প্লাস 1 ডিভাইডেড কত, সরি এ কিউব দিব, এ কিউব, এটা আমরা গুণ করব। এখন দেখো এটা যদি গুণ করি তাহলে কি হয়, তো এটা গুণ করলে আসবে a টু দি পাওয়ার 5 প্লাস এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি আসবে, কেটে 1/x থাকবে, 1/a থাকবে, আমি বারবার x লিখে ফেলতেছি, a প্লাস এইটার এটা যদি গুণ করি a কিউব বাই a স্কয়ার মানে a থাকবে, প্লাস এটার এটা যদি গুণ করো 1 ডিভাইডেড কত a টু দি পাওয়ার 5 থাকবে, থাকলো। তারপরে আমার কি আসতেছে a টু দি পাওয়ার 5 লিখলাম এখানে, প্লাস 1/a টু দি পাওয়ার 5 সাজায় লিখতেছি, হ্যাঁ। সো এইটা একটা অংশ, আরেকটা অংশ বের হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড কত a। এবার একটু খেয়াল করো তো যে আমাদের কি হইলো, যে আমার যদি 5 এর টার্মটা বের করতে বলে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, দেখো তো এর এখানে ওইটাই আছে, এটা বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমার লাগতেছে কি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের টার্মটা, কিউবের টার্মটা লাগতেছে, ওকে, সাথে a প্লাস 1/a লাগতেছে। কখন, যখন আমি এটা কিসের নিচ্ছি, প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এই যে এইটা। তো এখন এইটা থেকে আমার আমার যদি আমি যদি এই যে উপরে a আছে এর ভ্যালু থেকে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 বের করতে চাই, তাহলে আমার a প্লাস 1/a এর ভ্যালু লাগবে, তারপরে লাগবে হচ্ছে আমার এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তারপরে আমার লাগবে a কিউব, তারপর কত প্লাস b কিউবের ভ্যালু। এখন তুমি একটা জিনিস একটু খেয়াল করো তো, যে আমরা যদি এইটার ভ্যালু আর এটার ভ্যালু বের করে গুণ করি তাহলে আমি এই টার্মটা পেয়ে যাচ্ছি, তাই না? এইটা যখন পাচ্ছি এটাই তো আমার চাচ্ছে, রাইট? সো এখন তো চলো আমরা আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার ভ্যালু আমি বের করতে বলছি। তো এটার ভ্যালু বের করার জন্য আমাদের কিন্তু ফর্মুলা আছে, যে বিষয়টা কি, যে তোমার যদি কখনো এরকম থাকে, আমি একটু লিখি এখানে, যে আমার ধরো কিসের ফর্মুলা, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তো এটার ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, বা হচ্ছে আমি ab না দিই, আমি এটা না দিই, আমি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার চাইছে, তাই তো? সো এটার ভ্যালু বের করতে গেলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1/a, এটা একটা। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি ওইটা না লিখে এইটা সমান লিখতে পারবো যে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 1/a। একটু মনোযোগ দিও, হ্যাঁ, বিষয়টা হয়তোবা প্রথমে বুঝতে একটু সময় লাগবে, কিন্তু একবার তুমি বুঝে গেলে তোমার তো আর কষ্ট করা লাগতেছে না, ওকে। সেই জন্য ধৈর্য নিয়ে একটু বুঝো। তো আমি 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 যদি a প্লাস 1/a বের করতে পারি, তাহলে আমি এটা বের করতে পারতেছি প্লাসের মান দিয়ে, অথবা মাইনাসের মান জানলেও কিন্তু বের করতে পারবো, ওকে। এবার আসো আমি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা যখন লিখবো, ওইটা কি, ওইটা হচ্ছে যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা 1/a কিউব দিলাম ধরো। তো এটার ফর্মুলাটা কি, এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত, a প্লাস b 1/a লিখতে পারি না, পারি তো, পারি, লিখলাম। এইবার এই টার্মটা এটা যদি আমরা এটা বের করলাম, এইটা বের করলাম, এই দুইটা যদি আমি গুণ করি, এই যে গুণ করছি, গুণ করলে এটা তো 5 চলে আসতেছে। এখন আমি গুণ করলে, এই দুইটা গুণ করলে তো এটা পাচ্ছি, তাহলে এইটা বের করার জন্য কার হেল্প নেওয়া লাগতেছে, a প্লাস 1/a।
আবার a কিউব প্লাস b কিউবের জন্য 1 প্লাস a লাগতেছে, সরি a প্লাস 1/a, a প্লাস 1/a লাগতেছে। তার মানে আমি যদি প্লাসের মানটা বের করি, শুধু প্লাসের, দেখো প্রত্যেকটা জায়গায় আমি মাইনাস দিয়েও করতে পারবো এটা, কিন্তু আমি শুধু প্লাস যদি বের করি a প্লাস 1/a, তাহলে আমার এটাও বের হয়ে যাচ্ছে, এটাও বের হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এই ফর্মুলা দিয়ে বের হইলে এইটা আর এইটা গুণ করলে, এই যে গুণ করছি, গুণ করলে আমার a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 চলে আসবে। ওকে, এইবার তাহলে আমার যখন প্লাস থাকবে, তুমি শুধু মাথায় রাখো, প্লাস থাকলে তোমার কি কি বের করা লাগবে। প্লাস যখন থাকবে তোমার বের করা লাগবে যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এর জায়গায় x ও থাকতে পারে। হ্যাঁ, এইটা বের করার জন্য, এটা আমার বের করার জন্য আমার কি লাগবে, এইটা বের করার জন্য আমার লাগতেছে হচ্ছে, এটা বের করার জন্য আমার লাগতেছে, আমি একটু শর্ট করে দিই জিনিসগুলা, যে লাগতেছে a প্লাস 1/a, তারপরে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আর লাগতেছে a কিউব প্লাস 1/a কিউব। এবং দেখো প্রত্যেকটা জায়গায় আমি প্লাস দিয়েই, একটা প্লাসের মান দিয়ে সবগুলা মান বের করে ফেলতে পারতেছি। ওকে, এতক্ষণ অনেক বক বক করছি, এবার চলো ম্যাথটা দেখবো। হ্যাঁ, এটা জানা খুব দরকার ছিল, কারণ যখন আমরা মাইনাসেরটা করব তখন কিন্তু ডিসিশন নিতে হবে তোমাকে, তুমি কি করবা। ওকে, তো চলো চলো আমরা কি আছে, দেওয়া আছে, এই যে এই রাশিটা যে দেওয়া আছে আমরা উঠাইলাম, দেওয়া আছে, তো দেওয়া আছে কি আছে, a প্লাস a ইকুয়ালস হচ্ছে 2 প্লাস √3 দেওয়া আছে। ওকে, সো a, এখন আমার a প্লাস 1/a বের করতে হবে, এইটা বের করতে হবে। তাহলে এটা যদি বের করতে চাই তাহলে আমার 1/a লাগবে। তো এইখান থেকে 1/a কেমনে বের করে, এই যে আমরা বিপরীতকরণ দিলাম, তাহলে এই পাশে উল্টাই যাবে √3। সো এটা টানার দরকার নেই আমার, আমি এখান থেকে টানি যে √2 প্লাস √3, 2 মাইনাস √3, এটার অনুবন্ধী যে রাশি আছে এটা দিয়ে আমরা বোথ সাইডে কি করে দিলাম, গুণ করে দিলাম, 2 মাইনাস কত √3। ওকে, এখানে কি করলাম, এটার অনুবন্ধী রাশি দিয়ে আমরা গুণ করে দিলাম। তো গুণ করলে এখানে কি হবে, 2 মাইনাস √3, আর এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা পড়ছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হইলে ফাইনালে আসতেছে 2 মাইনাস কত √3, আর এখানে 4 মাইনাস কত 3 আসবে, তাহলে টোটালি আসতেছে 4 মাইনাস 3 মানে 1, তাহলে 2 মাইনাস √3। এটা কার ভ্যালু, 1/a। তো 1/a যখন হয়ে গেছে, এবার আমার লাগবে কি বলো, এবার লাগবে হচ্ছে আমার a 1/a, a আর 1/a, এবার আমি কি করব, প্লাস করব। তো প্লাস করো, অতএব a প্লাস 1/a ইকুয়ালস কি আসবে, দেখো a এর ভ্যালুটা বসাও, 2 প্লাস √3, 2 প্লাস √3 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, 2 মাইনাস √3 মাইনাস √3, √3 কাটা, তাহলে থাকতেছে কত 4। তাহলে a প্লাস 1/a এর ভ্যালু কত বের করে ফেলছি, 4। এবার আসো, অতএব বা এখন যে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এইটার টার্মটা এটা কি হবে, a প্লাস 1/a হোল স্কয়ার, a প্লাস 1/a হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a আর 1/a কাটা, এটার ভ্যালু কত, এটার ভ্যালু 4, 4 স্কয়ার মাইনাস কত 2, এটা কেটে দিলাম, তাহলে কত আসবে 16 মাইনাস 2, 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। তাহলে এইটা আমাদের একটা ইকুয়েশন আমি দিতে পারি, এটা একটা ইকুয়েশন দিতে পারি, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, রাইট। এবং 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 a কিউব প্লাস 1 কত a কিউব, এটা কি হবে, a কিউব প্লাস 1/a কিউবের ফর্মুলা কি, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab, মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমি প্লাসের মান দিয়ে কিন্তু শেষ করে ফেলতে পারতেছি। তো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে তোমার 4, 4 এর মাথায় কিউব মাইনাস হচ্ছে 3 ইনটু কত 4, তাহলে 64 মাইনাস 12, তাহলে 64 মাইনাস 64 মাইনাস হচ্ছে 12,
তাহলে কত আসতেছে 2 আসতেছে, আর এখানে আসতেছে আমার 52। কথা ক্লিয়ার? আমার দেখো, আমার কিন্তু লাগতো কি আমার লাগতো হচ্ছে এটা বের করতে, a প্লাস 1/a আছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আছে, a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব। এবার আমি কি করব দেখো, এই যে এই দুইটা টার্ম কি করে দিব, গুণ করে দিব, গুণ করলেই তো আমাদের কাহিনী শেষ। তো চলো এবার এটার ইকুয়েশন দিতে ভুলে গেছি, এটার ইকুয়েশন হচ্ছে কত 2, এটার ইকুয়েশন হচ্ছে আমাদের 2। সো এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 গুণ করে পাই, আচ্ছা গুণটা আমরা অলরেডি এখানে করেই ফেলছি তাই না? সো যাই হোক আমরা ওইটা হচ্ছে বাদ দিই, আমরা করব 1 আর 2 গুণ করে পাই। সো আমরা লিখি যে 1 ও 2 গুণ করে পাই, হ্যাঁ আমি শর্ট করে লিখি এখানে 1 গুণ 2 হতে পাই। আচ্ছা 1 আর 2 গুণ করি, চলো 1 আর 2 কোনটা, এই যে 1, এটা 1 এটা 2, তাহলে এই পাশে কি আছে 1 আর 2, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার সাথে গুণ করব কত a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস কত হবে বলো? তাহলে এই যে 14 আর হচ্ছে এখানে 52 52, এটা আমরা কি করব গুণ করব 52 আর 14, তাহলে এখানে কত হবে 14 ইনটু কত 52 গুণ করো। এখন তুমি আমাকে বলো যে এইটা গুণ করলে কত হয়, এই দুইটা গুণ করলে তো এই যে এই টার্মটা আসবে না, ওইটা তো আমরা আগেই করে ফেলছি, তাহলে আমি আর দেখাচ্ছি না, ওইটা তুমি করে ফেলতে পারবা। তো এবার বলো এখানে কি আসবে, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই কত a টু দি পাওয়ার 5, এটার সাথে প্লাস আসবে কত, যে এখানে a প্লাস 1 বাই কত হবে a, আর এইটা গুণ করে কত পাইছি আমরা বলো, এটা গুণ করে আমরা লিখি 14 গুণ 52 আসবে, তাহলে 728 আসলো। আচ্ছা এবার বলো a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, এটা রাখলাম এই পাশে, এটার ভ্যালু কত, এটার ভ্যালু তো 4 বের করে রাখছি, 4 ইনটু 100 728 728। পরের লাইনে আমি কি করতে পারি যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল 728 মাইনাস কত 4, তাহলে 700 কত হয়ে যাবে, এই হচ্ছে আমাদের এটার ভ্যালু। এই যে আমাদের কোশ্চেনটা এখানে বলা হয়েছিল, এটার ভ্যালু দেখো বের হয়ে গেল 724। তুমি আমার কথাটাকে বুঝতে পারছো? চলো আরেকবার একটু আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি, যে আমার যখন 5 এর মান লাগবে, তোমার সব চিন্তা বাদ দাও, তোমাকে আমি এই যে এখানে এত কিছু পেঁচানো বলছি, এত টেনশন বাদ, তোমার 5 এর মান যখন লাগবে তুমি, এবং প্লাসের যখন লাগবে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, তখন তুমি সব, যেহেতু এখানে যা থাকবে প্লাস থাকলে সবগুলা প্লাসের টার্ম বের করো, প্লাসের কোন টার্মগুলা, পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3, এরকম করে তিনটা টার্ম তুমি কি করে ফেলবা, বের করে ফেলবা। বের করার পরে তুমি যখন 2 আর 3 নম্বরটা এইটা আর এটা যখন গুণ করবা, অটো তোমার a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 চলে আসবে, আর সাথে একটা কি বের হবে, ওই যে a প্লাস 1 বাই a। সো এটা তো আমার আগে বের করাই আছে, এখানে বের করাই আছে, আমি জাস্ট বসাই দিছি, বসাই দিয়ে আমি কিন্তু মানটা বের করে ফেলছি। অনেক জায়গা অনেক ভাবে করে দেওয়া আছে ম্যাথটা, বাট আমি যেটা বলছি এটা রিজনটা একটু বুঝে বুঝে যদি তুমি একবার করতে পারো, ইনশাআল্লাহ তোমার আর কোনো প্রবলেম হবে না। কথা ক্লিয়ার? এইবার আসো, আমার যদি এখানে 5 না থাকতো, হ্যাঁ সরি প্লাস না থাকতো, মাইনাস থাকতো, এই ম্যাথটার মধ্যে আমরা কি করতাম? সো আমরা এখানে চলি, আমরা পরের স্লাইডে যে এখানে a ইকুয়ালস 2 প্লাস √3, ধরো এখানে আমি লিখি a ইকুয়ালস 2 প্লাস কত, a ইকুয়ালস 2 প্লাস √3 এটা। সো আমি 1 বাই a কত বের করছিলাম, আমি এখান থেকে নিয়ে নেই, এটা আমরা বের করতে পারবো যে 2 মাইনাস √3, তাই না? তো 2 মাইনাস √3 এইটা। এখন তোমার কোশ্চেনে বললো a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 বের করে, এইটা সমান কত, এটা সমান কত? তো চলো এটা একটু বোঝার চেষ্টা করি, যে আমার যদি কি থাকতো, মাইনাস থাকতো, সো মাইনাসের ক্ষেত্রে আমরা চলো গুণ করি, যে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার, এটার সাথে যদি আমি গুণ করি a স্কয়ার a কিউব প্লাস 1 বাই a কিউব, এটা যদি গুণ করি দেখো কি হয়, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ a টু দি পাওয়ার 5 আসবে, তারপরে প্লাস আসবে 1 বাই a আসবে, এটা আসবে মাইনাস 1 বাই কত, 1 বাই হচ্ছে 1 বাই a আসবে,
তারপরে আসবে মাইনাস 1/a টু দি পাওয়ার 5। ডান। তাহলে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5। তারপরে এখানে সরি এখানে একটা ভুল লিখছি আমি, আরেকবার একটু করি যে এটা আসবে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a মাইনাস a, তারপর আসবে কত মাইনাস 1/a টু দি পাওয়ার 5। এটা আসছে ধরো। সো আসলে আমি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 বের করলাম। এখানে মাইনাস a প্লাস 1/a, এটা যদি আমি ব্র্যাকেটে নেই, কমন নেই, কি হয় দেখো a টু দি পাওয়ার 5, এই যে এখানে মাইনাস কমন নিলে কি হবে a মাইনাস 1/a। ওকে ডান। ভালো করে বুঝে এবারে আমাদের বুঝতে হবে এই জায়গাটা, যে তোমার যখন মাইনাস বলবে তখন তুমি এই একটা টার্ম এখানে মাইনাস নিয়েছো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো মাইনাস নেওয়ার পরে আর বাকিটা প্লাস নিছো, নেওয়ার পরে দেখো তোমার কি আসছে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 চলে আসছে, তাই না? সাথে আবার a মাইনাস 1/a। তার মানে এখানে আমি বুঝতে পারতেছি এইটা আর এটা আমার এখন কি করা লাগবে, এটা যদি পেতে চাই মাইনাস করা লাগবে। তারপরে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের ভ্যালু বের করা লাগবে, তারপরে a কিউব প্লাস b কিউবের ভ্যালু। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এইটা মাইনাস না নিয়ে এইটা মাইনাস নিতাম তাহলে কি হইতো, এই জিনিসটা বোঝা লাগবে। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি যদি a স্কয়ার প্লাস 1 বাই ধর আমি যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা প্লাস নিলাম আর এটা মাইনাস নিলাম, তাহলে কি হবে? তাহলে আমাদের কি আসবে a টু দি পাওয়ার 5, তারপরে মাইনাস 1 বাই কত আসবে a, তারপরে আসবে প্লাস a আসবে, তারপর মাইনাস 1/a টু দি পাওয়ার কত আসবে 5 আসবে। সো এটাকে গুছাই লিখলে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে আমি যদি মাইনাস প্লাস নেই a মাইনাস 1/a টু দি পাওয়ার। ভালো করে বুঝো, আমি এইটা মাইনাস নিছিলাম, এটা প্লাস নিছিলাম, যা আসছে যা আসছে যা আসছে এটা মাইনাস এটা প্লাস নিয়ে যা আসছে, এটা প্লাস এটা মাইনাস নিছি, এইটা মাইনাসের জায়গায় এখন প্লাস নিছি, দেখো তো তাই তো আসছে, শুধু এই জায়গাটা চিহ্ন চেঞ্জ হয়েছে। সো এটা নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই, আমার কথা হচ্ছে আমি কোনটা নিব। আমি এইটা গুণ করলে এটা প্রথমটা মাইনাস নিয়ে এটা প্লাস নিয়ে যদি গুণ করি a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 আসতেছে, এইটা যদি নেই প্লাস ওইটা যদি মাইনাস নেই তাও কি আসতেছে আমার a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5। ওকে ডান। দেখো ঝামেলাটা কোন জায়গায়, আমি একটু ঝামেলাটা তোমাদের ছুটাই। ঝামেলাটা হচ্ছে আমি যখন মাইনাস বের করার পরে, যেমন ধরো আমি মাইনাসটাকে বের করি, যে a মাইনাস দুই জায়গায় তো লাগতেছে 1/a এর ভ্যালু কত আসবে 2 প্লাস √3, আর এখানে মাইনাসের কারণে 2 প্লাস কত হয়ে যাবে √3 হয়ে যাবে, 2 2 কাটা, তার মানে 2√3 আসবে, রাইট? 2√3। এখন আমি যদি এইটা নিতাম, এই পার্টটুকু নিতাম, এই পার্টটুকু নিতে গেলে আমি যখন এই ভ্যালুটা বের করতে যাব, এই যে এইটা যখন বের করতে যাব তখন এইটার ফর্মুলা কি আবার বলো তো, এটার ফর্মুলাটা কি বলো তো, এটার ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস 1/a আবার a মাইনাস 1 বাই কত a। আবার এইটা আমি তো মাইনাস বের করছি, আবার এইটা বের করতে এটার তো প্লাসেরই ফর্মুলা a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1 বাই কত a। দেখো আমি মাইনাস যখন নিচ্ছি, শুধু মাইনাস বের করার পরে এইটা যখন মাইনাস নিতেছি, আমার এইটাও মাইনাস বের করা লাগতেছে, মাইনাস প্লাসের দুইটা, মানে এটা বের করতে প্লাস লাগতেছে, এটা বের করতে প্লাস মাইনাস দুইটাই লাগতেছে। কিন্তু আমি যদি এইখান থেকে আসি, এটার ফর্মুলা কি, এটা কি আমি প্লাস দিয়ে বের করতে পারি না? শুধু প্লাস আমি চাইলেই তো পারি। আবার এইটা আমি কি দিয়ে বের করতে পারতেছি, এটা আমি সরি এটা আমি প্লাস দিয়েও করতে পারতেছি, আবার এটা আমি মাইনাস দিয়েও করতে পারতেছি। আমি মাইনাস বের করছি, আমি কি এইটার ভ্যালু শুধু এই যে a মাইনাস 1/a দিয়ে বের করতে পারবো? পারবো তো, আমি প্লাস দিয়েও পারবো মাইনাস দিয়ে পারবো, আমার তো টেনশন নাই। এইটা বের করতে গেলে আমার দেখো জাস্ট তুমি মাইনাস জানলেই হবে, এটা আর প্লাস লাগতেছে না, কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1 বাই কত।
কি হইলো, আমি যদি শুধু মাইনাস দিয়ে বের করতে চাই, দেখো আমি যদি শুধু মাইনাসটা বের করি এবং এইখানে মাইনাস রাখি, সরি এইখানে প্লাস আর এইখানে মাইনাস রাখি, মাইনাসের টার্মটা বের করলাম, এই যে মাইনাসের টার্মটা বের করছি, বের করার পরে মাইনাসের টার্মটা বের করার পরে আমি এটা মাইনাস, এটাও মাইনাস দিয়ে বের করতে পারবো, এটাও মাইনাস দিয়ে বের করতে পারবো। তাহলে কি আমার আর প্লাস বের করার দরকার আছে? নাই তো। বুঝতে পারছো আমার কথা? যদি আমি -5 থাকে, a to the 5 - 1 / a to the 5 থাকে, তাহলে আমি ডাইরেক্ট কি করে ফেলবো, মাইনাস করবো, আর এইখানে ছোট্ট একটা কাজ করব, আমি এটা প্লাস না নিয়ে এটা মাইনাস না নিয়ে এই মাইনাসটা না নিয়ে আমরা এখানে প্লাস দিব আর এখানে মাইনাস দিব, তাহলে কিন্তু আমার সুবিধা। তাইলে শুধু মাইনাসের মানটা জানলেই হবে, আর এটার ক্ষেত্রে আমার প্লাস মাইনাস দুইটাই লাগতেছে, সো আমি কেন এই এক্সট্রা এই কাজের মধ্যে যাব? বুঝে গেছে আমার কথা? তো চলো এবার দেখাই কিভাবে আমরা করব। যে আমি এখন কি করব, অলরেডি তোমরা করেই ফেলছি, আমরা এটুকু জায়গাটা একটু মুছে দিই, মুছে সো এই টার্মটা আমরা এখানে লিখে দিলাম ধরো। তো এখন আমার এই যে মাইনাস বের হয়ে গেছে, তাহলে a স্কয়ার তারপর হচ্ছে +1/a², আমরা এইটা করতেছি, হ্যাঁ এইটা, তাহলে এটার ভ্যালু কি হবে, a - 1/a² প্লাস 2a × 1/a। সো এটা a - 1/a এর ভ্যালু 2√3, তার মাথায় দিয়ে দাও স্কয়ার প্লাস কত 2, সো এখানে আসবে 4 × কত হবে 3 প্লাস কত 2, তাহলে 4 × 2 মানে 14, 3 × 4 = 12 আর যোগ, হ্যাঁ যোগ 2 14, তাহলে a³ প্লাস 1/a³, বলো কি করব, এটা মাথা না সরি, এবার আমরা প্লাস দিছি না, এটা মাইনাস নাও, 1/a³, এটা মাইনাস নাও, সো এটা মাইনাস নিলে ওই যে কি আসবে, a³ a - b³ a - 1/a³ প্লাস 3a × 1/a × a - 1/a। এখন তুমি বলো মাইনাসের মানটা 2√3 বের করে রাখছো, 2√3 বের করে রাখছো, মাথায় কিউব প্লাস 3 × 2 2√3। এবার জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে বের হবে 8 আর এখানে বের হবে 3, 24√3, তাহলে এটা 24√3 প্লাস হচ্ছে 6√3, তার মানে আমার আসতেছে কত, আসতেছে হচ্ছে 30√3, 30√3। এবার আমরা কি করব, এইটা এই যে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 1 আর এটা হচ্ছে 2 দিব, 1 আর 2 গুণ করে দিব, তাইলে কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাবে আমাদের কাজ। হ্যাঁ, তো চলো আমরা 1 আর 2 গুণ করে পাই ডিফারেন্ট, ওকে, তাহলে 1 গুণ 2 হতে পাই, তো হতে কি পাই, 1 আর 2 গুণ করলে আমরা এই যে এটা এই যে গুণটা আমি অলরেডি তো এখানে দেখাই দিছি, আমি ডাইরেক্ট লিখে দিলাম a to the 5 - 1/a to the 5, তারপর আসতেছে প্লাস a - 1/a, আর এই দুটার গুণফল, এই যে কত আছে 14 আর 30√3 এই পাশে বসাই দিই, 14 গুণ 30 রুট কত 3, কথা ক্লিয়ার? সো এখানে আমাদের এইটা থাকতেছে a to the 5 - 1/a to the 5, তারপর প্লাস এটার ভ্যালু কত, এটার ভ্যালু দেখো এখানে আমি এই যে 2√3 বের করে রাখছি, 2√3, আর এখানে 14 আর 30 এ 3 14 কত হয় 42, 42√3, 14 3 28, 3 14 42 আর হচ্ছে 0, ওকে ডান। তাহলে এবার 2√3 যদি এই পাশে যে বিয়োগ করে দিই, তাহলে কত হবে 42, 420 থেকে যদি তুমি হচ্ছে দুইটা বাদ দিয়ে দাও, 400 কত হয়ে যাবে 18 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো যে এটা 418√3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কি কথা বুঝাইতে পারছি? সো এই ছিল এই অঙ্কের মধ্যে। তো ফাইনাল কথা কি দাঁড়াচ্ছে, আমাদের যখন প্লাস থাকতেছে, ফাইনাল আমি কথাটা লিখি এখানে, আমি আরেকটা পেজে লিখি, এক্সট্রা পেজে, যে আমাদের যদি কখনো a to the 5 প্লাস 1/a to the 5 থাকে, তখন তুমি এখান থেকে বের করবা হচ্ছে a প্লাস, সব প্লাসে নিবা, এটা বের করবা, তারপরে a² প্লাস 1/a² আর a³ প্লাস 1/a³। দেখো যখন তোমার প্লাসে থাকতেছে a to the 5 প্লাস 1/a to the 5, সব তুমি কি করবা প্লাসে বের করবা, প্লাসে বের করার পরে তোমার কাজটা হবে এই দুইটারে কি করে দেওয়া, এই দুইটারে গুণ করে দাও, এই দুইটারে গুণ করে দিবা, ঠিক আছে? আর যখন তোমার কি থাকবে, মাইনাস থাকবে, যে a to the 5 - 1/a to the 5,
তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, তখন তুমি করবা a মাইনাস ওয়ান বাই এ, এটা তো বের করবা, আর এইটা প্লাসে রাখবা। একটু আগে আমি তোমাদের দেখিয়েছি কেন প্লাসে রাখবা, আর এইটা মাইনাসে করে দিবা। তাইলে কিন্তু তোমার আর কষ্ট হবে না, বাড়তি কষ্ট। কথা ক্লিয়ার হয়েছে? সো এইভাবে যদি তুমি একটু বুঝে বুঝে নিজের মতো একটা করে সিস্টেম দাঁড় করায় নিতে পারো, তাহলে তোমার জন্য বেস্ট। এই জন্য তোমাদের আমি যখন আমার অফলাইন ব্যাচে একটু আগে পড়াচ্ছিলাম ওদেরকে ছুটি দিয়ে ভিডিওটা করতেছি, যে আমি যখন ওদের পড়ে আমি জাস্ট বলি নিজের মতো একটা করে চিন্তা শক্তি বাড়াও, নিজের মতো করে একটা সিস্টেম দাঁড় করাও। এইভাবে তুমি করো। টিচার পড়াই দিছে মানে ওইটাই করতে হবে জান প্রাণ দিয়ে না, ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, তোমার ব্রেনটারে একটু ক্রিয়েটিভ করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা এটা গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা এই যে এই টার্মটা পেয়ে যাবো। আমি কি বুঝাইতে পারছি? ওকে, ডান। তারপরে দেখি আর কোনো ম্যাথ আছে কিনা। একটা ম্যাথ আছে আমরা যেটা নিয়েছিলাম, যে এইটা, এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা তোমার এই যে আমার প্লাসের 5, এখানে কি আছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, এটা আছে ধরো। এখন এটা বের করতে গেলে আমি একটু আগে কি বলছি, আমার কি কি লাগবে আমি এখানে লিখি, a প্লাস 1 বাই a লাগবে, তারপর লাগবে কি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার লাগবে। তুমি তো জানোই তাই না, a কিউব প্লাস 1 বাই a কিউব লাগবে, এগুলা লাগবে। দেখো আমি কয়েকবার করছি, আমার মুখস্থ হয়ে গেছে জিনিসটা। সো তুমি করলে কেন হবে না? অবশ্যই হবে তোমার। তো এখন দেখো a প্লাস 1 বাই এটা আমি, তাহলে আমার এখন বড় চ্যালেঞ্জ কি? বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে ভ্যালুটা দেওয়া আছে না, এইখান থেকে a এর ভ্যালুটা বের করা। a জানলে তুমি 1 বাই a বের করতে পারবা, তারপরে তুমি যোগ যা ইচ্ছা তাই করতে পারবা। তাহলে এই ম্যাথের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে a এর ভ্যালুটা বের করা। ঠিক আছে, তো চলো আমরা দেখি এটা কিভাবে তুমি বের করবা। আমি একটু দেখাই তোমাদের, যে দেওয়া আছে হচ্ছে কি a মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে 1 বাই কত a। তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে 2টাকে ওই পাশে নিব, তারপরে হচ্ছে আমরা এটারে এই পাশে নিয়ে আসবো। ওকে, অথবা আমি এক কাজ করতে পারি, আচ্ছা নেই, a মাইনাস 1 বাই a ইকুয়ালস হচ্ছে কত 2। দেখো মজা হয়েছে, আমি যদি a 1 বাই এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে অলরেডি 2 হয়ে গেছে। আমার টার্গেট কি বলতো, a প্লাস 1 বাই a বের করতে। আমি তো মাইনাস বের করে বসে আছি, এখন কি আমি a বের করার দরকার আছে? দরকার নাই তো। আমি তো আরেকটা ফর্মুলা জানি, একটা ফর্মুলা আছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 4ab। যেহেতু a আর b হচ্ছে 1 বাই a আছে, তাহলে আমি যদি a b আকারে লিখি কাটাকাটি যাবে, a ইনটু 1 বাই a কাটা। আচ্ছা তাহলে কি হবে, a মাইনাস 1 বাই a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি? a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে খুবই সিম্পল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমার মাইনাসের মান জানা আছে, আমি কিসের মান বের করব? প্লাসের মান বের করব। সো আমি বোথ সাইডে আগে স্কয়ার করে দিই, a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়ালস কত হয়ে যাবে 2 স্কয়ার। আচ্ছা এটা দেখো তো, এটার মতো হয়ে গেছে না? তো এইবার এটার মতো হইলে এবার বসাও a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 1 বাই a ইনটু 1 বাই a ইকুয়ালস হচ্ছে এখানে 4। তো নেক্সট লাইনে আমি কি করতে পারি, নেক্সট যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এইটা রাখবো a প্লাস 1 বাই a হোল স্কয়ার রাখো, এটা কাটা, তাহলে মাইনাস 4 ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 4, তাহলে 4 প্লাস 4 কত হয়ে যাবে 8। তাহলে a প্লাস 1 বাই a মানে কি, a মানে হচ্ছে রুট ওভার কত 8। সো 8 থেকে তুমি এখন কি বের করবা, 8 থেকে বের হয় হচ্ছে 2√2। তাহলে a প্লাস 1 বাই a এর ভ্যালু হচ্ছে কত আসছে 2√2। এখন এইখানে আরেকটু ঝামেলা আছে, ম্যাথটা আসলে একটু আমরা কঠিন একটা ম্যাথ নিছি, আমি বুঝতে পারি না যে এটা আসলে এরকম। এখন দেখো আমি একটা ভুল করছি, ভুলটা হচ্ছে যখন আমার এই যে স্কোয়ার রুট হয় না, আমার এখানে প্লাস মাইনাস দিতে হয়, আমার এখানে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হবে। তো প্লাস মাইনাস দেওয়ার পরে এখানে আমার লিখতে হবে প্লাস মাইনাস 2√2। তার মানে a প্লাস 1 বাই a এর ভ্যালু একবার তুমি প্লাস 2 নিয়ে এই যে 2√2 নিয়ে কাজ করবা, 2√2, আর একবার মাইনাস 2√2 নিয়ে কাজ করবা। দুইটাই দেখাইতে হবে, নাহলে কিন্তু হবে না, বুঝে গেছে? সো এবার বাকি কাজ হচ্ছে এই যে প্লাসের মান তো তুমি বের করে ফেলছো, স্কয়ার কিউব বের করে ফেলো। আজান দিয়ে দিচ্ছে, আমি শেষ করে দিচ্ছি।
বের করে ফেলবা, বের করে জাস্ট এই যে আগের মতো বসায় দিবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে গেছে? এই যে আমরা এখানে করেছিলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজান দিয়ে দিচ্ছে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।